হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফুলকপি খেয়ে ডাঁটা ফেলে দিচ্ছেন? আজকের রেসিপিটা দেখেন। এই রেসিপিটা দেখার পর আর কখনোই ফুলকপির ডাঁটা ফেলে দিতে ইচ্ছে করবে না। তো ফুলকপির ডাঁটার এই রেসিপিটা করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে চলেন জেনে নেই। তো এখানে আমি এই ফুলকপির ডাঁটার ভর্তাটা বানানোর জন্য প্রথমে নিয়েছি ফুলকপির ডাঁটাগুলো আমি এভাবে পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে নিয়েছি পরিমাণ মতো কাঁচামরিচ, নিয়েছি 2টা শুকনা মরিচ। আমি এখানে 2টা মরিচ নিয়েছি কারণ মরিচগুলো অনেক ঝাল, আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর এখানে নিয়েছি এক টুকরো লেবুর রসটা আমি ভর্তাতে ইউজ করব। আর এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, নিয়েছি কাসকি শুটকি, আর নিয়েছি রসুন কুচি, নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর লাগবে সরিষার তেল। তো চলেন যাই ভর্তাটা বানাতে, লেটস গো। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে তাতে শুকনা মরিচ এবং কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিয়ে শুটকিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। তারপর আবারও নেড়েচেড়ে ভালোভাবে ভাজি করে নিব। তারপর এখানে আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা ফুলকপির ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে অল্প আছে ভাজি করে নিব সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর এখানে আমি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিব এবং সবগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তারপর আমি পাটায় ভর্তাটা বেটে নিব। এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা বাসায় একবার হলেও এভাবে ফুলকপির ডাঁটার ভর্তাটা বানিয়ে খাবেন, দুর্দান্ত স্বাদের হয়। তো চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।